ব্যবস্থাপনা তো ওইভাবে করেন না, আমরা কোনো রকম স্যাম্পল করছি সেটা তো করলে পারা গরু তো তবিলি যে নাই তা সেট করে তা অন্ত লসে গরু পালবো কি দিয়ে তাই এই জন্য আমরা নর্মাল করে সেট করে দেশি গরু পালন করি। আমাদের গরু পালার থেকে 5 বছর কোনো গরু মারাও যায় না, কোনো গরু সমস্যা হয়নি। 4 মাসে বাছুরি 60-70 হাজার টাকা বিক্রি করা যায়। আপিন আছে প্রায় 5-6টা, 4টা বিয়ে হয়েছে, এখন লাভের দিকে আসবে। এটা 3 দিন বয়স। এটা বয়স 3 দিন। 3 দিন বয়স। আচ্ছা, এই গরুটা, হ্যাঁ ওই গরুটা 3 দিন। আপনি এখানে 18টা গরু সব মিলে, তো এগুলাতে আসলে ডাক্তারের পিছনে কেমন টাকা খরচ হচ্ছে আপনারা ওইটা শেয়ার করেন? ডাক্তারের বেশিরভাগ খুঁড়ে চিকিৎসা আর হলো ভ্যাকসিন দেওয়া, নার্ভের ভ্যাকসিন দেওয়া, এই দুটা রোগ প্রতিরোধ করলে পরে আর গরুর অসুখ হয় না। আর এই দুটাই অসুখ হয় বেশি, খুঁড়ে এটা আর নালফি, এই দুটাই। আমাদের গরুতে এখনো নালফি ধরে না, খুঁড়ে ধরে না। আমরা ভ্যাকসিন 4 মাস পর করে না, আর ভ্যাকসিনটা করে নেই 1 বছর পর পর। আসলে সেট ব্যবস্থাপনা তো ওইভাবে করেন না, আমরা কোনো রকম স্যাম্পল করছি সেটা তো করলে পরে গরু তো তবিলি যে নাই তা সেট করে তা অন্ত লসে গরু পালবো কি দিয়ে তাই এই জন্য আমরা নর্মাল করে সেট করে দেশি গরু পালন করি। আচ্ছা, গরুর প্রধান হলো কি, গরুর খুঁড়ে আর নালপি, এই দুটা রোগ থেকে মুক্তি করলে পরে গরু পালা যাবে, গরু কোনো রোগ থাকবে না তখন। আমাদের গরু পালার থেকে 5 বছর কোনো গরু মারাও যায় না, কোনো গরু সমস্যা হয়নি, চিকিৎসা করলে ভালো হয়ে গেছে। আজকে একটা গরু হঠাৎ করে ঠ্যাং করা হয়েছিল, আঘাত পায়, তাকে চিকিৎসা করলাম, ওষুধ নিলাম। গরুটা বড় গরু, কেবল বিয়েছে 3 দিন হচ্ছে। 18টা গরুতে এখানে সবগুলোই কি আপনার গাভী গরু? 14টা গাভী গরু। এখানে 14টা গাভী গরু, 18টার মধ্যে 15টা গাভী গরু। আপনারা দুধ দহন করেন না? না, দুধ আগে দহন করেছিলাম, দুধ দিয়ে বাছুরের মান ভালো হয় না, দুধের টাকা পাওয়া যায় কম, কিন্তু বাছুর ভালো হয় না। বাছুর 4 মাসে বাছুরি 60-70 হাজার টাকা বিক্রি করা যায়। আর দুধ দিলে পরে বাছুর শুকিয়ে যায়, বাছুরের দাম কম হয়। আপনার খামারটা আসলে মানে অনেক দিনই হয়ে গেল? 5 বছর হচ্ছে। 5 বছর 2টা গরু দিয়ে স্টার্ট, একটা 15,000, একটা 8,000, এই 2টা দিয়ে পালতে কয়েকটা কিনেছে। আর বাড়ির গরুই বেশি ভাগে। আর লাভ লসের যদি দিকে আসি, কেমন লাভ হচ্ছে বা কি হবে? লাভ তো এই যাবৎ হয়নি, এদেরই এসে লাভ হবে। এখন গরু গাভী বিয়ে এখন গাভিন আছে প্রায় 5-6টা, 4টা বিয়ে হয়েছে, এখন লাভের দিকে আসবে। প্রতি বছরের খরচটা উঠবে, বড় লাভবান হওয়া যাবে। এখন গরুগুলো থাকবে, এটাই তবিল। আর আপনার খাবার ব্যবস্থাপনা কিভাবে কি করেন? খাবার আমার ফিট খাওয়াই আর অটো খাওয়াই গরুকে 2 বেলা। ঘাস টাস দিচ্ছেন? ঘাস খুব কম। আর খার খেলে পরে গরুর সমস্যা হয় না, গরুর স্বাস্থ্য ভালো থাকে। পিঠ হালকা করে খাওয়ালে গরুর চেহারা ভালো থাকে। আর ধানের অটো পাওয়া যায়, গুড়ে না। আগে গুড়ে খেলেছিলাম প্রচুর হারে, তো গুড়েতে পোকা ধরে, নষ্ট হয়ে যায়, আর ফিটে নষ্ট হয় না। গরু ফিট দিয়ে অটোতে খাওয়াতে খুব আরাম, খুব শান্তি মতো খাওয়ানো যায়। আর এই বাছুরটা 3 দিন বয়স। এটা বয়স 3 দিন? 3 দিন বয়স। আচ্ছা, এই গরুটার? হ্যাঁ, ওই গরুটা 3 দিন বয়স। ওটা কিন্তু গরুটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, বেশ ভালো, সুন্দর গরু। বাছুর থেকে কিনছিলাম মাত্র 40,000 টাকা কিনছিলাম। আর সে 1.5 বছর পরে একটা বিয়ান দিয়েছে। গরু ছোট বাছুর কেঁপে গেলে ধৈর্য করে পালা লাগবে, ধৈর্য না থাকলে পরে গাভিন হবে না, রাগ করে বেঁচে দেবো তা হবে না। পারলে পরে একদিন গাভিন হবেই। বাছুর দেখতে সুন্দর দেখে কেনা লাগবে। খুব কম দামে গরুগুলো কিনে লালন পালন করা হয়েছে। আর আসলে এখন আপনারা বছরে কয়টা বাছুর পাচ্ছেন এখান থেকে? এখন এই দৈনিক বছরে আসবে সব 5-6টা করে বাছুরে আসবে বছরে। আচ্ছা, 6টা যদি বাছুর আসে, একটা যদি হিসাব করি, আপনারা যদি একটা করে বাছুর 6 মাস পরে যে বিক্রি করেন বা 5 মাস পরে যে বিক্রি করেন, একটা করে বাছুর যদি 60,000 করে হয়, 6-6-36, 3,60,000 হচ্ছে নাকি? 3,60,000। আচ্ছা, 3,60,000। তো এখানে আসলে তার লাভবান কি আসলে হওয়া যাবে? না, ভাবে লাভবান হওয়া যাচ্ছে না, অনেক ঘাটতির ভিতরে থাকা যায়। এই পালায় গোবর পাওয়া যায়, গোবরের 50-60 হাজার টাকা গোবর থাকে। গরু লাভবান এখনো আসে না। গরু বছরে খরচ হয় প্রায় 4 লক্ষ টাকার মতো, অসুখ বিসুখ নিয়ে 4 লক্ষ টাকা খরচ। আর বছরে আয় আসবে, এবারকার বিক্রি করছি আমরা গরু 2,03,60,000 টাকার। এই বছরে এটাই বিক্রি করা। আর ফিডের কথায় যদি আসি, একটা বস্তা যাচ্ছে আপনাদের 3 দিন 18টা গরুতে। আচ্ছা, একটা বস্তার দাম কত? 1,200 টাকা। একটা বস্তার দাম 1,200 টাকা? 10 বস্তা ফিট লাগে মাসে। আপনাদের ফিড কিনতে কত টাকা লাগে? ফিট কিনতে 12,000। আর ধানের পুরাটা? ধানের করে 1 বস্তা লাগে 1,600 টাকা। 14-15 হাজার টাকা মাসে খরচ হয়। আর খাবারের পিছনে শুধু 14-15 হাজার টাকা খরচ। আবার পোয়ালটা নিজের? পোয়াল নিজের।
পল কিনলে পরে তো অনেক টাকা লাগে, পল কিনতে 1 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, বাড়ির ধানের পল আছে জন্য ওটা একটু সাশ্রয়। আর একটা ব্যাপার আছে, ওষুধপত্র সাধারণত আসলে কি কি ধরনের আপনি লক্ষ্য করতেছেন? লক্ষ্য বেশিরভাগ হচ্ছে নালপিটা আর হচ্ছে খুঁড়ে রোগটা, তাছাড়া অন্য কোনো রোগ আসে না। আর মাঝে সাথে পাতলা পায়খানা হয়, ট্যাবলেট খাওয়ালে ভালো হয়। আর জ্বর আসে, জ্বরের ট্যাবলেট খাওয়ালে ভালো হয়ে যায়। আচ্ছা, এই খামারে আপনার অসুখের পিছনে আপনার লাম্পি স্কিন ডিজিজ এবং হচ্ছে আপনার খুরা রোগ ছাড়া অন্যান্য প্রাথমিক যে আপনার চিকিৎসাগুলো আছে, এতে করে কেমন টাকার আপনার ডাক্তারের হচ্ছে আপনি ভিজিট দেওয়া লাগে এবং হচ্ছে ওষুধের পেছনে খরচ হয়? ভালো একটা গরু ডেলিভারি করা হলো, টানা বার করার পরে পরে ওই গরুটাতে 3,500 টাকা খরচ হয়। বা একটা গরু আমাদের বিয়েলো ওলানের ডিস্টার্বের জন্য প্রায় 1500 টাকার মতো খরচ। ওলান ফুলে উঠছিল, দুধের সমস্যা হয়েছিল, তাকে 1500 টাকা খরচ। এইরকম খরচ হয়। আর গরু কৃমি ডোজটা 4 মাস পর পর করা লাগে, এটা একটা খরচ। আর জ্বর আর পাতলা পায়খানা মোটামুটি মাঝে মাঝে হয় গরুর। এই পাতলা পায়খানা ওষুধ সবসময় বাসায় রাখা লাগে, আর জ্বরের ট্যাবলেট রাখা লাগে, এই দুটো রাখা লাগবে। আপনি যে কৃমির কথা বললেন, আপনি কৃমি কি ট্যাবলেট খাওয়াচ্ছেন না ইনজেকশন দিচ্ছেন? না, আমি ট্যাবলেট খাওয়াই, কালকে দিন পর ট্যাবলেট খাওয়াবো। আর অনেকে ইনজেকশন করে, আপনার কখন ইনজেকশন? ইঞ্জেকশনের খরচ বেশি পড়ে। আর হচ্ছে এসকেপের ট্যাবলেটটা খুবই ভালো, 40 টাকার দাম। ওটা ওই ইঞ্জেকশন হচ্ছে অনেক ভালো, গুঁড়া কৃমি ফিতা কৃমি দুটোই চলে যায়। আর সাধারণত কৃমি না করলে কি ধরনের অসুবিধা? কৃমি না থাকলে গরু খাবে না, গরুর রুচি থাকবে না, গরু শুকে যাবে, এগুলো গরু চেহারা ভালো থাকবে না। আমাদের গরু অল্প খাদ্যতে গরু চেহারা সবগুলোই ভালো আছে, কোনো গরু চেহারা খারাপ নাই। আপনাদের তো এখানে গ্রামগঞ্জে আসলে ঘাসের তো আসলে অভাব হয় না, আপনার ঘাস খাওয়াচ্ছেন না কেন? ঘাসের আমরা ঘাস আবাদ করে পারিনি, ঘাসের জায়গা অতখানি নেই জায়গা। আর এগুলো নিয়ে করতে করতে ঘাস কাটার সময় হয় না, তখন এই গরুটা নানান প্রকার দুটো কিসার লাগবে। আপনার খামারে যে ছেলেটা কাজ করতেছে তাকে মাসে কেমন টাকা দিতে হয়? তাকে প্রতি মাস 12,000 টাকা দেওয়া লাগে। আচ্ছা, মাসে 12,000 টাকা। একটা শ্রমিক রেখে এভাবে লালন পালন করে আসলে কেমন পরিমাণ লাভবান হওয়া যাইতে পারে বলে আপনার মনে করেন? এখনো তো লাভবান হয়নি, 15-16টা গাভী হলে পর তখন লাভবান হবে, বাছুর বিক্রি করলে তখন লাভবান হবে। এখন লাভবান হওয়া যায়নি, এই গরুগুলো তবিল, এটাই তবিল। অল্প পুঁজিতে দেশি দিয়ে শুরু করা ভালো না আসলে বিদেশি দিয়ে শুরু করা ভালো? অল্প পুঁজিতে নিজে পরিশ্রম করে যদি চলা যায়, আমার ফার্মটা যদি আমি যদি নিজে যদি দেখতাম তাহলে অনেকটা কম বেশি খরচ হতো। কিন্তু অল্প পুঁজিতে 4-5টা গরু ফিজিয়ে নিতে পালা ভালো, দুধ হবে 18-20 কেজি করে দুধ হবে, যাই নিজে দেখতে পারবে তারই জন্য সুবিধা আছে, করতে লাভবান হবে। তাছাড়া নিজে না দেখে পারে লাভবান হবে না। গরু প্রতি বছর চিকিৎসা বাবদ 20-30 হাজার টাকা খরচ হবে। এই বাছুরটা বয়স 1 মাস, আর এ বাছুর আমরা বিয়েতে বাছুরের মাথা ঘুরে গেছিল, দড়ি লেগে পায়ে দড়ি লেগে মাথায় দড়ি লেগে বের করছিলাম, ওই জন্য একটা আঘাত পাইছে বেশি, বা এখন ভালো হয়েছে, সুন্দর চেহারা হয়েছে, বয়স 1 মাস।